আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আমি মোচার চপটা আজকে করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। মোচাটা নিয়েছিলাম, দেখিয়ে দিলাম। প্রথমে মোচার ফটোটা আমি আলু দিয়ে মেখে নিয়েছি, ভাজতে চাপিয়ে দিচ্ছি। এতে দিয়েছি একটু ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কাকে ভেজে একটু পিষে দিয়েছি এর সঙ্গে আলু দিয়ে, এর সঙ্গে এটাকে আমি গরম করে নিচ্ছি। একটু আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং সমস্ত কিছুগুলো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই কারণে এটাকে আমি কড়াতে একটু নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণেই আমি লবণটা দিয়েছিলাম, কারণ এটা মোচার সেদ্ধটার সময় লবণটা দেওয়া হয়েছিল। বেশি লবণ যাতে না হয়ে যায় সেই জন্য লবণটা দিলাম। আর আমি হলুদ দিচ্ছি এখানে, ধনে জিরে দিচ্ছি এখানে, আর সামান্য একটুখানি আদা রসুন দেবো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োই দিয়েছি। বেশি লঙ্কার গুঁড়ো দিই না, কারণ আমাদের বাড়িতে বাচ্চাগুলো কেউ ঝাল খায় না। আর এতে একটু সামান্য আদা রসুন যেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তাহলে সেন্ট হয়ে যাবে। এটা একটু ভাজা ভাজা করে নিলে দারুণ খেতে লাগে। আর আলু দেওয়া আছে, মাখা মাখা তাই হয়ে গেছে, মেখে গেছে একদম গায়ে গায়ে মেখে। এদিকে আমি বেসনটা রেডি করে নিয়েছি। এই বেসনটা আমি একটু সামান্য একটু চিড়ে মাখিয়ে নিয়েছি, এই জন্য একটু ক্রিস্পি টাইপের হবে বলে একটু চিড়ে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি একটু গোটা গোটা মতো যেগুলো হয়ে আছে ওগুলো একটু চিড়ে আছে, একটু ক্রিস্পি হবে বলে সেই জন্য চিড়েটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াতে তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হতে থাকুক। আর আমি ততক্ষণ এখানে এটা যেটা আছে সেটাকে আমি গোল গোল করে বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে বেসনের সঙ্গে ডুবিয়ে আমি ছেড়ে দেবো। তো এটা খেতে দারুণ লাগে। মোচার চপ দারুণ লাগে খেতে। অনেকেই খাই, আমাদের বাড়িতে সকলেই মোচার চপটা খাই। আগে আমি কি হতো, ছোটো ছিলাম যখন, তখন না আমি কোনো দিনই সবজি খেতাম না। কোনো দিন সবজি খাই না। সবজি খাওয়ার জন্য বাড়িতে রাগারাগি, মারপিট, কত কিছু হয়েছে। মা কত কিছু করেছে। এখন যখন নিজের ঘাড়ে নিজের সংসার, তখন সব কিছুই নিজেকে খেতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে। আগে সবজি দেখলেই আমি রেগে যেতাম, সবজি খাবো না মা, এরকম করতাম। এখন সব কিছুই খাই, আল্লাহর রহমতে সব কিছুই করি। তো সব কিছুই রান্না শিখে গেছি। আগে কিচ্ছুই রান্না জানতাম না। কোন জিনিসটার কীভাবে কী করতে হয় সেটা তো আমার কোনো আইডিয়ার বাইরেই ছিল। সমস্ত কিছুটাই আল্লাহর রহমতে শিখে গিয়েছি আমি। তো সমস্তগুলো আমি রেডি করে নিলাম, এগুলো থাক। দিয়ে এবারে হাতে করে এটাকে বেসনে ডোবাবো আর ছাড়বো। তো এটা আমার কড়াটা একটু ছোটো মতোই আছে, দেখি কটা করে ধরে। সম্ভবত 2টো করে ধরবে, এর বেশি ধরবে না। তো আমি 2টো করেই দিয়ে দিচ্ছি এখানে। একটু সরিয়ে দিই, দেখি তলাটাই বসে গেছে। সরাচ্ছি, দেখছি সরছে না। আর একটু কড়াটাকে জ্বালিয়ে নিলে, তেল দিয়ে পুড়িয়ে নিলে তারপরে ভালো হতো। আমার গলা এখনও ঠিক হয় না, ঠান্ডা লেগে আছে আমাকে এখনও। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এটা আরেকটু হয়ে গেলে একটু সাইড করে দেবো, দিয়ে আরেকটা দিয়ে দেবো। 3টে হয়ে যাবে, 3টে ধরে যাবে। দেখো এগুলো তলায় ধরে গিয়েছে। কড়াটাকে ভালো করে একটু তেল দিয়ে পোড়ানো হলো না, ওই জন্য তলাটাই ধরে গিয়েছে। তো অসুবিধা নেই, একটা করে উল্টাতে এটা তখন তলাটা হয়ে যাবে, তারপরে উল্টে নেবো এটা তলাটা। এটা দেখো হালকা লাল লাল হয়ে গিয়েছে। এটা জোরে আঁচে ভাজলে কোনো অসুবিধা নেই, জোরে আঁচেই ভাজবে, নাহলে তেল ঢুকে যাবে এর ভেতরে, তখন আর খেতে ভালো লাগবে না। লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবারে তুলে, আমি এখানে টিস্যু পেপার রেডি করে রেখেছি, এটা তুলে আমি রেখে দেবো। এটা দারুণ ক্রিস্পি হয়েছে। যতটা লাল দেখছো ততটাই লাল হয়েছে, এবং ঠান্ডা হয়ে গেলে এর থেকে বেশি আরও লাল হয়ে যাবে। তোমাদেরকে এটা তুলে নিয়ে আমি দেখাচ্ছি যে কতটা লাল হয়েছে। এ দেখো আমি তুলে নিচ্ছি, দেখো কতটা লাল হয়েছে। এটা প্রচুর লাল হয়েছে। আমি এটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে টিস্যু পেপারে প্লেটে এখানে রেখে দিচ্ছি। এদিকে দেখো কতটা লাল হয়েছে, তুমি দেখো। যতটা ঠান্ডা হবে আবার লালটা গাঢ় কালার হয়ে এসে যাবে। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, এইদিকে বাকিগুলো ভেজে নিই। বাকিগুলো চাপিয়ে দিয়েছি। তো এগুলো আমরা এতগুলো খাবো না, আমার বাড়িতে 2জন, মা আর ছেলে। ওর বাবার সঙ্গে দোকানে ছেলেরা আছে, ওদেরকে দোকানে দিয়ে দেবো, ওরা সবাই খেয়ে নেবে। নইলে ওরা প্রতিদিন বাইরের খাবার কিনে কিনে খায়, ওদেরকে দিয়ে দেবো। আমার এখানে বেসনটা শেষই হয়ে এসেছে, ভালো করে মাখিয়ে দিয়ে দিই, আর কেন ভুলতে যাব। তো এটা মাখিয়ে আমি দিয়ে দিলাম।
শেষ হয়ে গেছে। এটা এই দুটো হলেই আমার শেষ হয়ে যাবে, আর দরকার নাই। এদিকে আমার আর তেমন কিছু আর করার নেই। এদিকে জাস্ট আমি এবার শুধু এটা হতে হতে আমি চাটা চাপিয়ে নেবো। চাটা আর দেখালাম না, এটা চাপিয়ে নেবো আমি। চাপিয়ে নিয়ে বাকিগুলো দোকানে দিয়ে দেবো, 3টে বাড়িতে রেখে দেবো, 3টে আমি আর আমার ছেলে দুজন মিলে খেয়ে নেবো। গ্যাসটা কতটা জোরে জ্বলছে দেখতে পেলে তোমরা, যে গ্যাসটা পুরো ফুল আঁচে আছে। এদিকে সাইডে ছোটো হাঁড়িটা যেটা দেখতে পেলে ওটাতে আমার চা হচ্ছে। এ দেখো আমার এগুলো সবই হয়ে গেল, সবই হয়ে গেছে, দারুণ লাগছে। আর এদিকে আমার চাটা হচ্ছে, জল একবার নাড়িয়ে দিই। আমি লিকার চা করছি আজকে সন্ধ্যের সময়, মোচাটা দেখিয়ে দিই। কারো যদি ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই, খুদা হাফেজ।